আচ্ছা দালাল, তোর জন্মের ঠিক আছে রে? আছে তো জন্মের ঠিক? আমার তো মনে হয় তো জন্মের ঠিক নাই। ওই যে বলি না, গাড্ডায় ফেলে, কলা বাগানে ফেলে, হ্যাঁ, হাইডেনে ফেলে তোকে জন্ম দিয়েছে। সেরকমই সত্যি কথা। তোর মা কারে নিয়ে তোকে জন্ম দিছে ঠিক নাই, ঠিক নাই। যদি ঠিক থাকতো না, তোর জন্মের যদি, তোর বাপের যদি ঠিক থাকতো না, তাহলে কিন্তু তুই এই নোংরাগুলো সন্দীপকে বলতে পারতি না। আসলে তুই নোংরা, তার জন্য তুই প্রত্যেকটা মানুষকেই নোংরা চোখে দেখিস। তুই কিন্তু কাউকে ভালো নজরে দেখিস না, কেননা খুব তুই নোংরা। যে নোংরা হয় না, সে যদি একটা ঠাকুরকেও দেখে না, সেও মনে করবে ওইটা ওইটা মনে হয় নোংরা। বুঝতে পেরেছিস তো? এইসব ছেড়ে না, একটু যে তোকে গোপাল দিয়েছে না, সেই গোপালের একটু পুজো পাঠ কর। হ্যাঁ, তুই বলছিস যে এদের এরকম, এই পতিতা এরকম। হ্যাঁ, তুই কি? তুই তো, ও তো পতিতা, চল, ও নিজে বলেছে আমি পতিতা। আর তুই ভাগ্নের সঙ্গে শুয়ে বসে কুলুকুলু করে, তারপরে তুই এখনও কিন্তু স্বীকার খাস না সেই জিনিসটা, কিন্তু সোশ্যাল মিডিয়ায় পুরো চশমালা দোকানের নকরটা সব বলে দিয়েছে, সব বলে দিয়েছে, তাই না? তোর লজ্জা শরমটা কোথায় এবার ভাব। সত্যি আমার মনে হয় তোর একটা বাপ না, 36টা বাপ। আর তোর বাপ তোকে ঠিকমতো জন্ম দেয়নি। যদি তুই এক বাপের ভালো মানে বাপের জন্ম হতি না, তাহলে তোর মুখ দিয়ে এই কথাগুলো বেরোতো না রে জানোয়ার। জানিস? হ্যাঁ, তোর যে কতটা শিক্ষা আছে সেটা আমি তোর ভিডিওতে দেখেছি, যে তোর বাবা মা আসে নিচের থেকে, উপরে ফার্স্ট ফ্লোরে তোর শ্বশুর শাশুড়ি থাকে, কিন্তু নিচের থেকে এসে এসে কি করে, তোর মতন একটা ঢেমনিকে কোনো শিক্ষা না দিয়ে সে কি করে, নিচে থেকে গেলে রাসপিন্ডি গেলে গিলে চলে যায়। উপরে যে যার ছেলের সাথে তুই মানে থাকছিস, সেই মানুষ দুটোর সঙ্গে দেখা করা বা কথা বলা পাঁচটা, সেটা কিন্তু তুই করিস না। করিস? করিস না। তুই এতটা নোংরা। তোর বাবা মার শিক্ষা দেখে বুঝতে পারিস যে তোকে কতটা শিক্ষা দিয়েছে। তুইও তো বলতে পারিস যে আমার সঙ্গে না হয় মেশে না, কথা বলে না, তোমরা যাও, তোমরা মেশো, তোমরা কথা বলো। বলিস? বলিস? বলিস না। কেননা সেই শিক্ষাটা তোর বাবা মার ভিতরেও নাই, সেই শিক্ষাটা তোর ভিতরেও নাই। তার জন্যই তো তুই এরকম এরকম নোংরা কথাগুলো বলতে পারিস। জানিস তো, এই নোংরাগুলো তোর মুখ দিয়েই বেরোয়। আসলে তুই ভাগ্নের সাথে শুয়ে পড়েছিস না, তো তোর রুচিবোধ কীরকম হবে এবার ভাব। ভাগ্নে কিন্তু আগুনের ডালি হয়, সেই জায়গার থেকে তুই ভাগ্নের কাছে শুয়ে পড়িস। হ্যাঁ, তাহলে ভাব তোর রুচিবোধটা কোন জায়গাটায়। ও সুইমিং পুলে যাচ্ছে কি কোন হোটেলে যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, হ্যাঁ না, তোকে চাকর রেখেছে, তোকে চাকর রেখেছে সেগুলো দেখার জন্য। সন্দীপের সঙ্গে কি করছে না করছে সেইগুলো চাকর রেখেছে তোর। আসলে সন্দীপের কিষাণুর পটি না চাটলে তো তোর দিন যায় না। দাঁতগুলো ঝকঝকে কি করে হয়েছে? ওই হলো ওর পটি চেটে চেটে তো দাঁতগুলো এরকম হয়েছে। ঘোরামুখী তো দাঁত, সকল ছোটোর তো ঘোরামুখী তোর, তাই না? তো চলো বন্ধুরা, সীমার আর সন্দীপের ভিডিওটা নিয়ে আসলাম। তো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা কিন্তু ভালো নেই। সোশ্যাল মিডিয়ায় যেসব নোংরা চলছে না, সত্যি ভালো নেই। আর এদের কথা বলতে হলে না, মুখটাকে ভালো করে আর বলা যায় না। তখন মুখটাকে মনে হয় কি, মানে থামিয়ে রাখতে পারি না। তখন মনে হয় যা খুশি তাই বলি এদেরকে। এত জানোয়ার, এত নোংরা। একটা মানুষ এতটা নোংরা কি করে হয় আমি বুঝতে পারি না। একটা মানুষ এতটা নোংরা কি করে হয় সেইটাই আমি বুঝতে পারি না, যে এতটা মানুষ, একটা মানুষ এতটা নোংরা কি করে হয়। আসলে ও যেটা করে, ও প্রত্যেকটা মানুষ ঠিক সেইটাই ভাবে, সেইটাই ভাবে। হ্যাঁ, ওই যে কুত্তার মতন একটু গান করছে, আমি তো গানটা স্কিপ করি, কেননা ওর গান আমার শুনলে শরীরের মধ্যে জল জল করে, পিলপিল করে।
ওর গান শুনতে ইচ্ছা করে না, ঘেন্না লাগে। অনেকে হয়তো ওর গানের খুব সাপোর্ট করো, হ্যাঁ, যারা ওর মতন তাকে তো তারা তো সাপোর্ট করবেই ওকে। যারা দালালি করে তারা তো সাপোর্ট করবেই দালালকে, করবে না? করবে, হুম, তারা করবে। যখন ম্যান্ডিকে নিয়ে এত কিছু হলো, এত কিছু হলো, মানে সোমনাথকে ছিঁড়ে 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 খেয়েছে। তোমাদের মতন যারা এই দালালকে সাপোর্ট করো, তোমরা কিন্তু একবারও বলনি যে সন্দীপের কোনো দোষ নেই, সেখানে সন্দীপকে কিছু বলো না। ম্যান্ডি দোষ করেছে, ম্যান্ডিকে বলো, কিন্তু স্যান্ডিকে বলো না। বলেছো তোমরা, সেইখানে সাবাসি দিয়েছো। তোমরা মানুষ না আর কিছু, তোমরা মানুষ না আর কিছু। এ নিজে মুখে বলেছে এই দালাল যে তুই আমাকে কাচ্ছার মধ্যে ঢুকিয়ে নিয়েছিলি, বলেনি? সেগুলো তোমরা শোনো না? যে একটা মেয়ে মানুষের কাচ্ছার মধ্যে ঢুকে থাকে, পারবে তোমরা থাকতে? পারবে? তাহলে এর মন কত নিচু, এ কত নিচু মনের মানুষ, এ ভালো কি করে হবে? যে নিজে স্বামীকে সম্মান দেয় না, স্বামীর দিনে সেই সকালে যায় রাত্রিরে আসছে বেচারা, কিন্তু তাকে দিয়ে সপ্তাহ পুরো সপ্তাহ জামা কাপড়গুলো ছেড়ে 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 রেখে দেয়। সেই বেচারি একদিন থাকলে মানুষ একটু টিভি দেখে, রেস্ট করে, কিন্তু সে কী করে? তাকে দিয়ে উঠোন ঝাড় দেওয়ানো, তাকে দিয়ে কাপড় ধোয়ানো, সব এই জানোয়ার হারামজাদি ওর বরটাকে করায়। তারপরেও সে বলে যে বরটা তো পরিশ্রম করছে, ওই ভেরু তো পরিশ্রম ঠিকই করছে, সে 5 পাক আর 10 পাক, ভেরু তো পরিশ্রম তো করছেই। সেইখান থেকে ভেরুকে কি বলে দিল, আমার বর যা ইনকাম করে তাতে আমার জল গরম হয় না। আরে তোর ফাড়ে জল লাগে কত রে? তোর ফাড়ে কত জল লাগে, হ্যাঁ, যে তোর জলই গরম হয় না? চলো বন্ধুরা, ওই কথাটা রাখলাম সাইডে। এবার আসি সীমার সন্দীপকে নিয়ে। আচ্ছা, জানিস ভাই বোনের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক জানিস? ওর জন্যে তোর মাকে 3টে পাঠি দিয়েছে, পাঠা দেয়নি, 3খানায় পাঠি দিয়েছে। আর সেই পাঠি 3টে কোনোটাই মানে ভালো না। একটা তো দিয়েছে আদ মরদ, সে হিজড়া নাকি আজ অবধি বিয়ে দিতে পারেনি। আদ মরদ, বিয়ে হবে কি হবে না ঠিক নাই, ক্ষুধার খাসনি ঘরে বসে আছে, ঠিক আছে, কিন্তু একটা ভাই দেয়নি ভগবানে। এই যে এত নোংরা ঘাটবে, তা ওর ভাই দিবে কী করি? আমার মনে হয় যদি একটা ভাই ওর ঘরে থাকতো, একটা ভাই যদি থাকতো, সেখানে ওর ভাইয়ের মনে হয় বিয়ে দিলে বউটা 2 দিনও থাকতো না, যেরকম ও থাকেনি। একটা বাপের একটা ছেলে, তাকে আলাদা করে খাচ্ছে, কোনো দিন চোখে টুকি দিয়ে বুড়ো বড়টা মরে গেল কি বাঁচলো কি থাকলো, কি মরে কিরা ধরে গেছে, সেইটা কিন্তু এই 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 দালাল ঘোরামুখী লোটে সুটকি চিতার কাঠ, তোকে বলছি, কোনো দিনও ঝেঁকেও দেখে না। আর ওর শ্বশুর শাশুড়ির বারণ আছে যে আমার এই সিঁড়িতে পা দেবে না, দেবে না। তাহলে এবার ভাব, তোকে তোর শ্বশুরবাড়ির কতটা সম্মান দেয়। যদি তোকে সম্মানে দিত একটা ছেলের বউ, তাহলে তোকে সম্মানে যদি দিত, তাহলে তোর সঙ্গে থাকতো, সঙ্গে খেত। খায় না মানুষ, আলাদা আলাদা রান্না করে খায় না? যে আমার শ্বশুর যেরকম আমার হাজব্যান্ড মাছ মাংস চিকেন কিছু খায় না, কিন্তু আমি আমার ছেলে খাই, তার জন্য আলাদা রান্না করি, আগে তারটা করে নিই, পরে আমারটা করি, আমাদেরটা করি। আমরা খাচ্ছি না? খাচ্ছি না? হ্যাঁ, না আমার বরকে ছেড়ে দেবো, বলবো তোমার জন্য আমি রান্না করতে পারবো না? তো নাই শ্বশুর শাশুড়ি, তাই তুই ছেড়ে দিয়ে চলে এসেছিস। না, আমার তো স্বামী, আমি কি করে ছাড়বো? তুই হলে মনে হয় তাও ছেড়ে দিয়ে চলে যেতি। আসলে তুই মাছ মাংস রাসপিন্ডি গিলবি, তো শ্বশুর শাশুড়িকে রান্না করে কি দিবি বল? রাসপিন্ডি তো তোকে গিলতেই হবে, তাই না? হুম, ভাই বোনের সম্পর্ক বুঝিস? বুঝিস ভাই বোনের সম্পর্ক কাকে বলে? তুই মনে হয় যাকে ভাই বলিস তার কাছে শুয়ে পড়িস, তাই না? যাকে ভাই বলিস তার কাছে শুয়ে পড়িস, অভ্যাস আছে তোর, তোর অভ্যাস আছে, তুই যাকে ভাই বলে বলিস তার কাছে শুস, এটা তোর অভ্যাস আছে,
বুঝতে পেরেছিস? যদি অভ্যাস না থাকতো তাহলে তুই এই কথাটা বলতে পারতি না। এত খিল্লি উড়িয়ে কমসে কম এত খিল্লি উড়িয়ে বলতে পারতি না। হুম? আজকে তোর মিনা, তোর মালকিন, যার কাচ্ছার মধ্যে আজকাল তুই ঢুকে আছিস, ম্যান্ডি তো কাচ্ছার থেকে বের করে ফেলে দিয়েছে তোকে। যার কাচ্ছার মধ্যে ঢুকে আছিস তুই, সেই মালকিন কি করছে একবারও তো সেটা বলছিস না। না, সেটা বলার মুখ নাই তোর। পয়সা দিয়ে মুখ দেবে রেখেছে তোকে। সেও তো ঘুনায় যেয়ে থেকে আসলো, বিবাহবার্ষিক বানিয়ে আসলো, সেখানে কথা বল। এরকম খিল্লি উড়িয়ে কথা বল, জানোয়ার ঢেমনি। হুম? কথা আছে কি, যার 7বার নাক কাটে সে যায় গ্রামের মধ্যে দিয়ে, আর যার একবার নাক কাটে না সে যায় গ্রামের বাইরে দিয়ে। তো তোর 7বার না, তোর 1000বার নাক কাটা। তোকে সোশ্যাল মিডিয়ায় কি দেখতে পারে? দালাল নামে পরিচিত। ছি 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 ছি, দালাল নামে পরিচিত তুই। এবার ভাব তুই কতটা নোংরা, কতটা দালালি করিস মানুষের। আর যে পরকিয়া করে তার দালালি করিস, ভাবতে পারিস? সন্দীপ আর সীমাদি তারা ভাই বোন। আজকে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে সন্দীপ লাইভে, ও আমার মায়ের বয়সী, ওকে আমি দিদি বলে ডাকি। আর সেইখানে তুই বিছনায় শুয়ে দিচ্ছিস জানোয়ার ঢেমনি। দিদি আর ভাই জানিস কাকে বলে? হুম? তুই জানবি বা কী করে? পেটে সন্তানের সঙ্গে শুয়ে পড়েছিস, ভাগ্নে আগুনের ডালি, সেইখানেই তুই ভাবিস নি ভাই বোনের সম্পর্ক তুই কী করে ভাববি বল? একটা সন্তান, একটা ভাগ্নে মানে সন্তান, তার সাথে তুই শুয়ে পড়তে পেরেছিস। হুম? তোর খিল্লিটা যদি এইভাবে কেউ উড়ায়, ভাগ্নের সাথে শুয়ে এঁঠো হয়ে তোর বর সেটাকে চাটছে জিভ দিয়ে, বুঝতে পারছিস? তোর বর বলে তুমি আমার ভাগ্নের সঙ্গে শুবার, আমি জিভ দিয়ে চাটবো, আর সেটাই তোর বর করছে। না হলে তো তুই থাকতে পারবি না, নাহলে তো তোর বরকে রাখতে দিবি না তুই। তোকে এই ধরনের কথা বলা উচিত। যেটা তুই করিস সেটা তুই বলিস না, কেননা তুই নিজে চোর, তুই নিজেই চোর। হুম? তুই একটা সাধুকে দেখলে বলবি এও মনে হয় আমার মতনই চোর। ভাই বোনের সম্পর্কটাকে অনেক খিল্লি উড়িয়েছিস, এই নিয়ে অনেক খিল্লি উড়িয়েছিস, বুঝেছিস? তোর বাপের সঙ্গে মনে হয় তোর মেয়ে বা তোর বোনকে শুয়ে দে। তোর আদবুড়ি খাসি দামড়ি এক বোন আছে না, তোর বাপের সঙ্গে মানে সে বাপ মনে হয় তোকে ওকে বক্ষণ করে। হুম? তোর বাপ মনে হয় তোর বোনকে ভক্ষণ করে, তার জন্য তুই এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছিস, কেননা তোর ঘরে আছে এগুলো। নাহলে বাপি বা মেয়ে বিয়ে দিচ্ছে না কেন, মেয়ে বা বাপ বিয়ে করছে না কেন, বলতে পারিস না? হ্যাঁ? তোকেই বা তোর বাপ ভক্ষণ করেছে নাকি তার ঠিক নাই। যেরকম সোশ্যাল মিডিয়ায় বলবি সেরকম শোনার জন্য তৈরি থাকবি, যেরকম বলবি সেরকম তৈরি থাকবি শোনার জন্য। তোর বোনটাকে বিয়ে দিচ্ছে না এই কারণেই, বুঝতে পেরেছিস? তোর বাপ ভক্ষণ করছে তার জন্য, তার জন্য, বুঝতে পেরেছিস? হুম? বলতে লজ্জা করে না? তুই একটা ভালো মানুষ, ভাই বোনের সম্পর্কে তুই বিছানায় শুয়ে দিচ্ছিস, নোংরা কাজে লিপ্ত করে দিচ্ছিস, যাহাতে ও রাখি পরিয়েছে, ভাই ভাই হয়। আর ও বলে সবসময় সীমাদি যে ও আমার সন্তানের মতো, ও আমার সন্তানের মতো। সেইখানে তুই ওকে বেডে শুয়ে দিচ্ছিস, তার নাকি মানে খারাপ সম্পর্ক আছে। কোথায় সীমা আর কোথায় সন্দীপ, ভাবতে পেরেছিস? যেরকম তোর বাপ আর তোর বোন। সীমা যদি ভাইয়ের কাছে শুতে পারে ওই বয়সে,
তাহলে তোর বাপ তোর বোনের কাছে শোবে আজ আর কাল, আজ আর কাল, সেটা তোকে মানতে হবে। ওই জন্য ক্ষুধার খাসনিকে তোর বাপ বিয়ে দিচ্ছে না, দেখছে তোর মা বুড়ি হয়ে গেছে, সেই মালটাকে চেটে কী হবে, বরং মেয়েটাকে চাটি, তাই না? মেয়েটাকে চাটি, মজা পাচ্ছে তোর বাপ। শুনবি আর আর শুনবি, ভদ্রভাবে তুই ভিডিও করবি তো ভদ্রভাবে সবাই ভিডিও করবে। দেখ, ভিডিওর এই সোশ্যাল মিডিয়ায় এসছি আমরা সবাই কাজ করতে, কেউ কিন্তু বদতামিজি করতে আসিনি, কিন্তু তুই বদতামিজির হাত পার করে দিচ্ছিস, তুই বদতামিজির হাত পার করে দিচ্ছিস, তাই তোকে এই কথাগুলো বলতে বাধ্য হলাম। জানিস তো, তুই যতটা নোংরা কথা বলবি তার শোনার জন্য তৈরি থাকবি, তখন যেন আবার হিল হিল করিস না। আজকে তোর বাপকে তোর বোনকে কেন টানবে মানুষ, সোশ্যাল মিডিয়াতে কেন টানবে? শুধু তোর জন্য তোর বোনকে তোর বাপকে টানছে মানুষ, বুঝতে পেরেছিস? মুখ সামলিয়ে কথা বলবি তো আগলেবালাও মুখ সামলিয়ে কথা বলবে। তুই যেরকম নোংরা কথা বলবি আগলেবালাও তার থেকে বেশি নোংরা কথা বলবে। কেন? রাস্তাটা তুই দেখিয়েছিস, তাহলে তার থেকে বেশি তোকে নিতে হবে। তুই যদি সেই রাস্তাটা না দেখাতি, নোংরাভাবে কথা না বলতি, তাহলে তোকে আগলেবালাও নোংরা কথা বলবে না। কিন্তু তুই সীমার সাথে সন্দীপের বেড শেয়ার করার কথা বলছিস, ওদের সঙ্গে ইন্টু বিন্টু সিন্টু আছে। তোর বাপের সঙ্গে তোর বোনের ইন্টু বিন্টু সিন্টু আছে? আছে? হ্যাঁ, তোর বাপের সঙ্গে ইন্টু বিন্টু সিন্টু আছে তোর বোনের? তার জন্য ক্ষুধার খাসনারামকে বিয়ে দিচ্ছে না বল? চাক পেয়ে গেছে তোর বাবা, তোর বাবাটা না একটা চাকনা পেয়ে গেছে, যে বুড়োর কাছে শুয়ে আর লাভ নাই, বুড়োর কাছে শুয়ে আর লাভ নাই, এখন মেয়েকে ভক্ষণ করব। বলবি তো শুনবি, ভদ্রভাবে ভিডিও করা যায় না? যায়, কিন্তু তোর মতন ছিনাল কোনোদিনও ভদ্র হতে পারে না, জানিস তো? তুই কণিকাদের কিভাবে বলেছিস, 2 বছর ওদের যা হেনস্থ করেছিস তুই, লাস্টে না পেরে দিল্লিতে কেস করেছে, সেটা বুঝতে পারছিস? হ্যাঁ, কই আরও কারো কেস তো দিল্লিতে আসেনি, তোর কেস কেন দিল্লিতে আসলো? তোর কেসটা কেন দিল্লিতে আসলো বুঝতে পারিস না তুই? তুই কত বড় হারামজাদি। আর কদিন পরে দেখিস তোর আবার বাপ তোর বোনটাকে বিয়ে করে না নেয়, ক্ষুধার খাসনি গিয়ে, যেরকম সন্দীপ প্ল্যান করছে সীমার জন্য। সীমা যদি সন্দীপ পেটের সন্তান বা ভাই হয়ে যদি ইন্টু বিন্টু সিন্টু যাই বলিস করে থাকে, তাহলে তোর বাপর ইন্টু বিন্টু সিন্টু তোর বোনের সঙ্গে করছে, তোর বুড়ো মাটাকে নকলের মতো রেখেছে, দেখছে এই বুড়িটাকে তো তাড়াতে পারছি না, ও থাকুক কাজকর্ম করবে, ভক্ষণ আমি মেয়েকেই করব, হ্যাঁ না? কথা বলার আগে অনেক চিন্তা করতে হয়, অনেক চিন্তা করতে হয়। সীমা খারাপ, সীমা নিজে বলেছে আমি পতিতা, তাই তো? সেটা শুনেছিস তুই? সেইটা নিয়ে এত কাটাছিড়া করার কি আছে? তুই দেখেছিস শুতে? তুই দেখেছিস? দেখিসনি না? আমরা যেরকম দেখিনি, তোর বাপ তোর বোন কাছে শুচ্ছে, ভক্ষণ করছে, তুই যেরকম আন্দাজে গুলি মারলি আমরাও আন্দাজে গুলি মারলাম। এখন তুই তিরবির করে জল, এখন তুই তিরবির করে জল, জলা ছাড়া তোর কিচ্ছু করার নেই। যেরকম শুনবি সেরকম শোনার জন্য তৈরি থাকবি। তুই ভাবিস না সন্দীপের পাশে কেউ নেই। সন্দীপ কি অপরাধ করেছে? সন্দীপ কি অপরাধটা করেছে
কার বউ চলে গেছে খিদের কামড়ের জন্য? হুম, খিদের কামড়ের জন্য তার বউ চলে গেছে। এখানে সন্দীপের কি অন্যায় ছিল? সন্দীপকে শিখিয়ে দিয়েছে যে তুমি অন্য কারোর সঙ্গে, পরপুরুষের সঙ্গে তুমি চলে যাও, আমি আর তোমাকে ডাকবো না। চলে গেছে, খুব ভালো হয়েছে, সন্দীপরা বেঁচেছে, ওদের দুব্রো ঘাসে একদম হয়েছে, ঠিক আছে না? একটা গাছে যদি পাতাও হিলতো না তো ভয় পেত, ওরে বাপরে কি অলক্ষণে এই বাড়িতে ঢুকেছে, হয়তো একটা পাতা পরবো তাও আমাকে গালি, আজে বাজে গালি না দিয়ে বসে। বুঝতে পেরেছিস? এত বদতামিজ, এতটাই বদতামিজ তোর এই মালকিন। কথা লিমিটে বলবি, ভালোভাবে বলবি, তোকেও মানুষ ভালোভাবে বলবে, আর তুই যেরকম বলবি সেরকম আমরাও বলবো। সন্দীপের বউ চলে গেছে, সেখানে সন্দীপের কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। সন্দীপ আনার জন্য অনেক চেষ্টা করেছে, সেটা সবাই জানে, সবাই জানে। দালাল তুই জানিস না? তুই ওর কাছার মধ্যে ঢুকে সব কথাগুলো শুনছিস, আর এইটা জানিস না যে সন্দীপ আসার জন্য জলপাইগুড়ির থেকে ওর কাকিমাকে নিয়ে এসেছিল, এমনকি ও ফোনে বলেছিল যে তুমি চলে আসো, ছেলেটার মা চায়, বাপ চায়। সেগুলো তুই শুনিস নি, সেগুলো তুই জানিস না, হারামজাদি। ওর জন্যে তো ভগবান তোকে একটা সন্তান দেয়নি, নিঃসন্তান করে রেখেছে, যে তোর ছেলের বউ আসলে কি না করতি তুই। তোর যা মুখের ভাষা, তুই কাউকে, তোর বরটাকে মানে এরকম সিধা করে রাখিস, এরকম সিধা, তোর মুখের ভাষা দেখলে বোঝা যায়, জানিস তো যে তুই কতটা নোংরা। তোর বাপ মা ভালো শিক্ষা দিয়ে তোকে পরিবেশে, সেই ভালো পরিবেশে তোকে মানুষ করেনি, পরিবেশ ভালো দেয়নি, শিক্ষা ভালো দেয়নি। বুঝতে পেরেছিস? দেখ, তুই যেরকম শুনিয়ে দিয়েছিস, আমরাও তোকে সেরকম শোনাচ্ছি। হুম, তুই যেরকম বলবি সেরকম বলবো, সেই রকমই বলবো। কথা আমরাও জানি, শুধু তোর মাথায় দিমাগ আছে তা না। তোর কোনসা দিমাগ আছে রে? মুখে এমএ পাস করেছিস, শ্বশুরের বরবাদি করেছিস, এখনও শ্বশুরের বরবাদ করছিস, কোনসা ভালো আছিস? শ্বশুর যখন মুখই দেখে না তোর, ওই আলাদা করে চলে যেতে পারিস না? লজ্জা করে না সেই বাড়িটায় তো থাকতে? লজ্জা করে না? যে মানুষ দুটো তোর মুখ দেখা কি তোর ছায়া পাড়াতে চায় না, তোর ছায়া পর্যন্ত তারা পাড়াতে চায় না, সেইখানে তুই কোন লজ্জায় থাকিস, কোন অধিকারে থাকিস? হ্যাঁ, কোন লজ্জার কোন অধিকারে থাকিস? লজ্জা করে তোর? জানোয়ার ঢেমনি, দালাল নামে পরিচিত, ছি, লজ্জা করা উচিত, লজ্জা। আসলে তো লজ্জার সঙ্গে কিছু নাই। হুম, দিল্লিতে এক জলনদীপ বুড়ি বসে আছে, তাকে বলতেও তুই ছাড়িস নি, সে তো তোকে ম্যাডাম 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 করতো। তোর কাচ্ছার মধ্যে আবার সেই ম্যাডাম ঢুকে পড়তো, তোর কাচ্ছার মধ্যে সেই ম্যাডাম বসে থেকে তোকে কাচ্ছার থেকে একটুখানি বেরিয়ে বেরিয়ে বলতো হ্যালো ম্যাডাম, হ্যালো ম্যাডাম। হ্যাঁ, তাকে বলতেও তুই ছাড়িস নি। তাহলে এবার ভাব, তোর হাতটা কে ধরবে? তোর হাত ধরার মতন কেউ আছে? আছে তোর হাত ধরার মতো? কেউ নাই। বুঝতে পেরেছিস? বলতে হলেই শুনতে হবে। তো চলো বন্ধুরা, অনেক দিলাম। তো হ্যাঁ, মানুষ আবার জলনদীপ বুড়ি বলে যে কি সাবস্ক্রাইব চেয়ে নাও। হ্যাঁ, আমি সাবস্ক্রাইব চেয়ে নেব। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো, যদি নতুন বন্ধুরা হয়ে থাকো। আর যারা আমার পাশে আছো তারা একটা ভিডিওটা দেখে ভালো লাগলে মতামত জানিও। ঠিক আছে বন্ধুরা, তো সবাই ভালো থেকো।
বাই বাই, সবাই ভালো থেকো।